আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। তো তোমাদের একটা কনসেপ্ট বুঝাই। তোমার কাছে দুইটা বিন্দু আছে, একটা হচ্ছে x1 y1, একটা হচ্ছে x2 y2। তুমি দুইটা বিন্দু দিয়ে একটা সরলরেখা অঙ্কন করলাম। এখন আমি তোমাকে প্রশ্ন করলাম যে তুমি এই রেখাকে দুই ভাগে ভাগ করো, মানে সমদ্বিখণ্ডকে। তুমি এই রেখাকে সমদ্বিখণ্ডকে ভাগ করো, তাইলে তুমি কয়টা বিন্দু নিবা? একটা বিন্দু। সমদ্বিখণ্ডকে ভাগ করতে গেলে তুমি কয়টা বিন্দু নিবা? একটা বিন্দু। তবে একটা বিন্দু নেওয়ার ফলে দেখো কি হইতেছে, এই রেখাটা সমান দুই ভাগেই ভাগ হয়ে যাইতেছে। সমদ্বিখণ্ডকের জন্য আমার কয়টা বিন্দু লাগতেছে? একটা বিন্দু। ওই একটা বিন্দু নেওয়ার ফলে ওই রেখাটার সমান দুইটা ভাগে ভাগ হয়ে যাইতেছে। এখন মনে করো তোমাকে আরেকটা রেখা দিলাম, যেটার প্রথম বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, এটার হচ্ছে দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক x2 y2। দুইটা বিন্দুরে তুমি জয়েন করলাম। তো আমি তোমাকে প্রশ্ন করলাম যে তুমি এই রেখাটাকে সমত্রিখণ্ডকে ভাগ করো। আগে বলছিলাম দ্বিখণ্ডকে, এখন তোমাকে বলতেছি সমত্রিখণ্ডকে ভাগ করো। তাহলে তুমি কয়টা বিন্দু নিবা? দুইটা বিন্দু। তুমি যদি দুইটা বিন্দু নাও তাহলে দেখো সমান তিনটা ভাগে ভাগ হইতেছে। তো আমাকে প্রশ্নে বলা থাকবে যে সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক। সমত্রিখণ্ডক বিন্দু কয়টা বিন্দু? দুইটা। দেখো এই দুইটা বিন্দুই সমান কয় ভাগে ভাগ করতেছে? তিন ভাগে। তাইলে আমাদের এই দুইটা বিন্দু বার করতে হবে। আমরা বুঝলাম আমাকে সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক বলে আমার দুইটা বিন্দু বার করতে হবে। তো আমরা আমাদের প্রশ্নে চলে যাই। আমরা এই রিলেটেড দুইটা এক্সাম্পল করব। আমি আশা করি এই কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে, এত বিন্দুদের সংযোজক রেখার সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। একটা বিন্দু আছে কত? 7, 5। আর একটা বিন্দু আছে কত? -2, -1। দুইটা বিন্দু দিয়ে দিছে, এই বিন্দু জয়েন করলাম আমরা। ধরো আমি একটু বড় করে আঁকি। ধরো এই বিন্দুটা -2, -1। তো দুইটা বিন্দু দিয়ে দিছে, দুইটা বিন্দু জয়েন করলাম। বিন্দুদের সংযোজক রেখার সংযোজক রেখা অঙ্কন করলাম। সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। সমান তিন ভাগে ভাগ করতে হলে আমাকে কয়টা বিন্দু নিতে হবে? দুইটা বিন্দু। আর ওই দুইটা বিন্দুর আমার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাই দেখো দেখো প্রত্যেকটি কয়টা ভাগ আছে? এটা একটা ভাগ, এইটা একটা ভাগ, এইটা একটা ভাগ। তিন ভাগে, মানে তিন ভাগে এই দুইটা বিন্দু নেওয়ার ফলে তিন ভাগে বিভক্ত হয়েছে সেটা। তাইলে দেখো এইটা একটা ভাগ, এইটা একটা ভাগ, এইটা একটা ভাগ, এই তিনটা ভাগই সমান। এখন এই পয়েন্টটা আমরা কীভাবে বের করব? এইটার ক্ষেত্রে আমরা দেখব পরে। আমরা আগে এইটা নিয়ে বিবেচনা করি। আমরা প্রথমে এইটা দেখি, পরে আমরা এই বিন্দুটা নির্ণয় করব। মনে করো তোমাকে এই বিন্দুটা বার করার জন্য বলছে প্রথমে। তো ধরো আমি এই বিন্দুটা ধরে নিলাম এবি। এখন দেখো এবি এই বিন্দুটা এই দুইটা বিন্দুরে একটা নির্দিষ্ট অনুপাতে অন্তর্বিভক্ত করছে না? এতটুকু হচ্ছে 1, বাকি অংশটুকু হচ্ছে দেখো 1 আর 1 2। এতটুকু হচ্ছে 1, এতটুকু হচ্ছে 2। দেখো তাহলে এটা কি 1:2-তে এই বিন্দুটা এই দুইটা বিন্দুরে কি 1:2-তে অন্তর্বিভক্ত করছে না? আর আমরা অন্তর্বিভক্তের ক্ষেত্রে সূত্র কি জানি? যারা অন্তর্বিভক্ত বুঝো না তারা আমাদের অন্তর্বিভক্তের ভিডিওটা দেখে আসতে পারো, তাইলে আশা করি প্রপারলি বুঝতে পারবা। আর আমরা চলো নির্ণয় করি। অন্তর্বিভক্তের ক্ষেত্রে সূত্র কি জানি আমরা? m1 + m2। কীভাবে মনে রাখার জন্য বলছিলাম? m1 + m2, উপরে নিচে m1 + m2, m1 + m2, m1 x2, m2 x1, m1 y2, m2 y1। তো আমি অন্তর্বিভক্তের কনসেপ্টটা একটু বুঝিয়ে দিই। যে কোনো একটা বিন্দু, বাকি দুইটা বিন্দুরে যে কোনো একটা বিন্দু বাকি দুইটা বিন্দুর মধ্যে যে কোনো এক জায়গায় থেকে একটা নির্দিষ্ট অনুপাতে ভাগ করো। আর অন্তর্বিভক্তের মাধ্যমে আমরা এই বিন্দুটা নির্ণয় করতে পারবো।
তো আমরা সূত্র অ্যাপ্লাই করি এইটা বের করি। এইখানে অনুপাতের মান কত দেওয়া আছে 1/2, এতে 1/2 না, তাহলে 1+2, এখানে কি আছে 1+2 m1 x2। এখন দেখো এটা হচ্ছে m1 এর মান, এটা হইতেছে m2 এর মান, এটা হইতেছে x1 y1 এর মান। আমরা আরেকটা অঙ্ক করবো এই রিলেটেড, মানে ভালো করে বুঝে যাবা। দেখি না x2 y2, x1 y1, এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2, এটা হচ্ছে x2 y2। তো m1 x2 এর মান কত? x2 এর মান হচ্ছে -2 প্লাস m2 এর মান কত 2 ইন্টু x1 এর মান কত 7। এখানেও কি m1 ইন্টু y2 এর মান কত -1 প্লাস m2 হচ্ছে 2 ইন্টু y1 এর মান কত 5। তাহলে নিচে আছে 3, 7 × 14, 2 গেলে কি 12। এখানে নিচে আছে 3, 5 × 10, এই গেলে কি 9। কত হইতেছে 4 আর 3। তাহলে আমরা এই পয়েন্টের স্থানাঙ্ক পেয়ে গেলাম। কত বের হলো এই পয়েন্টের স্থানাঙ্ক 4 আর 3। ওকে, তো সমত্রিখণ্ডক বিন্দুর একটা বিন্দু পেয়ে গেছি কত 4 আর 3। আমরা নতুন করে আবার চিত্রটা আঁকি, বুঝলাই তো এটা কীভাবে নির্ণয় করছি। দুইটা বিন্দু দেওয়া আছে, মাঝে একটা বিন্দু, আমরা দুইটা বিন্দু নিলাম কারণ আমরা সমান 3টা ভাগে ভাগ করতে হইব। তো মাঝের যে বিন্দুটা আছে এটার 1 ভাগ এই সাইড নিয়েছে আর বাকি সাইডটা 2 ভাগ নিয়েছে। তো দেখো মাঝে একটা, দুইটা বিন্দুর মাঝে একটা বিন্দু থেকে বাকি দুইটা বিন্দুরে নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করছে, তাইলে এটা অন্তর্বিভক্তির সূত্র। অন্তর্বিভক্তির সূত্র আমরা কি জানি m1 x2 প্লাস m2 x1, এটা m2 ছিল, m1 x2 প্লাস m2 x1 বাই m1 প্লাস m2 কমা m1 y2 প্লাস m2 y1 m1 প্লাস m2। এখন আমরা চিত্রটা টোটালি মিটিয়ে ফেলি। দেখো অন্তর্বিভক্তির কনসেপ্ট যদি বুঝে থাকো তাহলে পরের বিন্দুটাও বের করতে পারবা। 7 5 আর -2 -1। তো এই দুইটা বিন্দুর সংযোজক রেখাংশকে আমরা যদি সমত্রিখণ্ডক করতে চাই তাহলে আমার মাঝে দুইটা বিন্দু নিতে হবে। আমরা মাঝে দুইটা বিন্দু নিলাম, তো এতটুকু কত দেখছিলাম 1 ভাগ নেই, এতটুকু 1 ভাগ, এতটুকু 1 ভাগ, এতটুকু 1 ভাগ, মানে সমান 3 ভাগে বিভক্ত হইতেছে। 1 ভাগ 1 ভাগ 1 ভাগ। আমি যদি এখন এই বিন্দুটা নির্ণয় করতে চাই তাহলে এই বিন্দুটা টোটাল কতটুকু জায়গা নিতেছে 2 ভাগ, আর এইটা কতটুকু নিতেছে 1 ভাগ। আবার অন্তর্বিভক্তির সূত্র অ্যাপ্লাই করে আমরা এটা নির্ণয় করতে পারি, এই বিন্দুটা নির্ণয় করতে পারি সেম ওয়ে। অথবা তুমি কি করতে পারো, দেখো সমান 3 ভাগ যেহেতু এই দুইটা বিন্দু, এই বিন্দুটা তোমার এখন জানা 4 3, আর এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু নির্ণয়ের মাধ্যমেও বের করতে পারো। তো নর্মালি তো তুমি বের করতে পারো সেম আগের সূত্র দিয়ে। এখানে অনুপাতের মান কত, এটা হচ্ছে এখন বর্তমানে m1, এটা হচ্ছে m2, আর বাকি সবই সেম। তুমি এই বিন্দুটা বের করে ফেলতে পারবা। কিন্তু আমরা যদি একটু অন্যভাবে করি, এটা বন্ধবিন্দু দিয়ে দেখো এই বিন্দুটা দেওয়া আছে 7 5, এই বিন্দুটা দেওয়া আছে কত -2 -1। সমত্রিখণ্ডক মানে সমান 3টা খণ্ডে ভাগ করতে হইলে কীভাবে ভাগ করতে হবে 7 5, কীভাবে ভাগ করতে হবে সমান 3টা খণ্ডে ভাগ করতে হইলে আমার এই দুইটা বিন্দুর মাঝে আর দুইটা বিন্দু নিতে হইব যাতে সমান 3 ভাগে ভাগ হয়। তাই বর্তমানে তো আমরা এই বিন্দুর মান জানি, একটু আগেই বের করছি অন্তর্বিভক্ত দিয়া এই বিন্দুর মান। তো এই বিন্দুর মান বের করা সহজ। ধরো আমি এই বিন্দুকে ধরে নিলাম xy, এই বিন্দুটা যদি আমরা বের করতে চাই, দেখো সমান 3টা ভাগে যেহেতু ভাগ করছে, এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবিন্দু না এটা,
তাইলে আমরা এক্স ওয়াই যদি বের করি মধ্যবিন্দুর সূত্র কি জানি, এক্স ওয়াই ইজিক্যাল টু এক্স ওয়ান যোগ এক্স টু বাই টু, ওয়াই ওয়ান যোগ ওয়াই টু বাই টু। এখানে এক্স ওয়ান বাই ওয়ানের মান কত আমরা জানি, এখানে এক্স ওয়ান হচ্ছে এইটা, এক্স টু হচ্ছে এইটা, আর ওয়াই ওয়ান হচ্ছে এইটা, ওয়াই টু হচ্ছে এইটা। কারণ কি আমরা তো এই দুইটার মধ্যবিন্দু নির্ণয় করতেছি না, এই দুইটার মধ্যবিন্দু যেহেতু নির্ণয় করতেছি তাহলে তো এক্স ওয়ান ওয়াই ওয়ান এইটা, এক্স টু ওয়াই টু এইটা, এক্স ওয়ান এইটা, ওয়াই ওয়ান এইটা, কারণ আমরা এই দুইটার মধ্যবিন্দু বার করতেছি, এক্স টু এইটা, ওয়াই টু এইটা। তাহলে এক্স ওয়ান যোগ এক্স টু বাই টু, 4 প্লাস মাইনাস 2 বাই 2, আর নিচে ওয়াই ওয়ান যোগ ওয়াই টু বাই টু, 3 প্লাস মাইনাস 1 বাই 2। তো কত আসে, 4 থেকে 3 গেলে কি 2, 2 বাই 2 ইজিক্যাল টু 1, আর এখানে 3 থেকে গেলে কি 2, 2 বাই 2 ইজিক্যাল টু 1। তাহলে তো সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক, এই পয়েন্টের স্থানাঙ্ক বের হয়ে গেল 1 1, তাহলে 4 3 আর 1 1। তো সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক কি পেয়ে গেলাম, 4 3 আর 1 1। তে আজকে কি আসবে, 4 3 আর 1 1। আমি আর একটা এক্সাম্পল করাবো, আমি ডাক দিতেছি, তোমরা আগে নিজে চেষ্টা করবা করার, এরপর যদি না পারো তাইলে আমার ভিডিওটা দেখবা। দেখাও যে -3 -2 6 4 বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশ রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দুর একটি মূল বিন্দু, অপর বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। অপর বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। স্থানাঙ্ক নির্ণয় করো। তো আমরা যে এই প্রশ্নটা সলভ করি, নিজে নিজে ট্রাই করে, না পারলে ভিডিওটা দেখো। বলে দিছে যে ওই দুইটা বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশ, আমরা দুইটা বিন্দু অঙ্কন করি, -3 -2 6 4। সংযোজক রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দুর একটি মূল বিন্দু, সমত্রিখণ্ডক বিন্দুর একটি হচ্ছে মূল বিন্দু। তে সমত্রিখণ্ডক যেহেতু বলছে, আমার কয়টা বিন্দু নিতে হইব, দুইটা বিন্দু। কারণ কি, দুইটা বিন্দু দিলেই তো সমান 3টা ভাগে ভাগ হইতেছে। তো সমত্রিখণ্ডক বিন্দুর একটারে বলছে মূল বিন্দু, যে কোনো একটা হইতে পারে। আর মূল বিন্দুর মানে কি, 0 0। মূল বিন্দু কি, যে গ্রাফে দেখাই, তো এইটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে 0 0। কারণ দেখো এক্স অক্ষের দিকেও আগাইছে না, ওয়াই অক্ষের দিকে উঠছে না, এক্স অক্ষের দিকে আগাইছে না, ওয়াই অক্ষের দিকে আগাইছে না। তাইলে এই বিন্দুটা আমরা কিতা বলতেছি, 0 0। এই বিন্দুটা আমরা কি বলতেছি, মূল বিন্দু। তাইলে আমাদের যে কোনো একটা বিন্দু, এই বিন্দু অথবা এই বিন্দুটা কি বের হবে, মূল বিন্দু। আর আমাদের বাকি বিন্দুটা আমরা নর্মালি বের করে ফেলবো। তাহলে তো আমরা শিখছি যে এতটুকু অংশ হচ্ছে 1, এতটুকু অংশ হচ্ছে 2, তো 1/2 অন্তবিভক্ত করে। তাইলে আমি যদি এইটা বের করতে চাই xy, তো xy আমরা সমান কি জানি, m1 প্লাস, সূত্রটা লিখে দিই যদি কোনো প্রবলেম না হয়, m1
m1 প্লাস m2 m1 x2 m2 x1 m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তো আমরা জাস্ট মান বসাবো 1 প্লাস 2 1 ইন্টু x2, m1 কোনটা এইটা, m2 কোনটা এইটা, অনুপাত। আর এটা হচ্ছে x1, এটা কি y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তো আমরা যদি নির্ণয় করি, দেখো আমরা এই দুইটা পয়েন্ট নিয়ে কাজ করতেছি। এইখানে আমরা কিতা হইতেছি x1 আর y1 হচ্ছে এইটা আর এইটা। অন্য পয়েন্ট নিয়ে কাজ করতাম তখন x1 y1 এর ওইগুলা ধরতাম। তাহলে m1 x2, x2 এর মান কত 6 প্লাস m2 x1, x1 এর মান কত -3। সেমভাবে m1 y2 প্লাস m2 m1 y2, y2 এর মান কত 4 প্লাস y1 এর মান কত -3, 6 মাইনাস, দেখো 3 দুগুণে 6 একে 6, 3 দুগুণে 6, 6 - 6। আর এটার ক্ষেত্রে যদি দেখি 2 আর 1 3, y1 এর মান ছিল -2। দেখো y1 এর মান কত আছে -2, তাহলে 4 2 দুগুণে -4, তো 4 -4। আলটিমেটলি আনসার দেখো 0 বাই সামথিং মানে 0। আমরা 0 বাই সামথিং মানে কি জানি 0 0 0। দেখো আমার এই বিন্দুর স্থানাঙ্কটা কত বের হয়েছে 0 0। আমরা তো এই বিন্দুর স্থানাঙ্ক বের করতেছি, এই বিন্দুর স্থানাঙ্ক কত বের হয়েছে 0 0। বলেই তো দিছে সমত্রিকোণক বিন্দুর একটি মূল বিন্দু হবে, তাই মূল বিন্দু বের করে ফেললাম। তাহলে দেখানো হয়ে গেল, দেখা হচ্ছে এখানে দেখানো হলো দেখবা। আর তাহলে এই বিন্দুটা বের হয়ে গেল 0 0। এরপরে আমরা নেক্সট বিন্দুটা বের করি। ধরো নেক্সট এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2, সরি দেই আছে মানে -3 -2 6 4। তাহলে একটা বিন্দু পেয়ে গেলে 0 0। আর একটা কিন্তু কীভাবে বার করবা, ধরো আর একটা বিন্দু আমি নিলাম, তো এইটারে ধরবা 2 ভাগ, এটা ধরবা 1 ভাগ, তাহলে তো তুমি ইজিলি বের করতে পারতেছো। এখন ধরবা এটারে 2 ভাগ, এটার 1 ভাগ, বাকি x1 x2 তো সেমই আছে, এটা তো কোনো কাজ নেই এই জায়গাতে। তুমি যদি এইভাবে বাসাও বার করতে পারো অথবা মধ্যবিন্দু দিয়েও বের করতে পারো। তো মধ্যবিন্দু দিয়ে যদি বার করি এটা কত হইতেছে -3 - 2 6 4। এই দুইটা পয়েন্টে একটা পয়েন্ট আছে 0 0। যেহেতু সমান 3টা বার, এই ভাগ আর এই ভাগটা কি হবে সমান হবে, তাইলে আমি যদি এই পয়েন্টের স্থানাঙ্কটা বের করি, এই পয়েন্টের স্থানাঙ্ক কীভাবে বের হবে দেখো। হ্যাঁ, এই দুইটার মধ্যবিন্দু নাই, এই বিন্দুটা। তাহলে আমি যদি এই দুইটার মধ্যবিন্দু হলে, তা আমি যদি x এর মান বের করি তো কী হবে x1 যোগ x2 বাই 2, y1 যোগ y2 বাই 2। তাহলে x1 আর x2 এর মান কত 0 যোগ 6/2, 0 প্লাস 4/2, তাহলে 3 আর 2। তাহলে দেখো আমরা এই বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলতে পারছি। তো এই বিন্দুর স্থানাঙ্ক কত 3 2। তাহলে সমত্রিকোণটা বিন্দুর একটা মূল বিন্দু, এটা দেখাইছি। দেখো এই বিন্দুটা হচ্ছে মূল বিন্দু, আর অপর বিন্দুটা কত হচ্ছে 3 2, এটা আমরা বার করছি। তো বোঝা গেছে।